ছবিটি ছেলে পেলে হলে একজন একজনের ছাড়া থাকতে পারে না, আবার এক জায়গায় থাকলেও সে কি গ্যাঞ্জাম ফ্যাসাদ করতেই থাকে। তা নমস্কার সবাই, কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি জন্য কলাম কান্দিনি, ওই যে আমার বড় মনুর মানে একটা খেলার দিন ছিল, সেই জন্য ও প্রথমবারের মতন একা একা আমাকে থুয়ে যাচ্ছে। আর হলো আমরা তো জাতি পারতেছি না। আর এদিকে ছোট মনুর এত পরিমাণে মন খারাপ, তার কি কব, ওই যে দাদা চলে যাচ্ছে বলে জ্ঞান জ্ঞান করেই যাচ্ছে। সুযোগ থাকলে ওরেও পাঠাই দিতাম সাথে, কিন্তু সেরকম কোনো সুযোগ ছিল না, সেই জন্য আর পাঠানো হয়নি, বুঝেছেন। তা ও যার জন্য খুব মানে কান্নাকাটি করতেছিল। তারপরে অনেক বুঝোই সুজোয় তারপরে তো ঠান্ডা হলো। তারপরে ওরে বললাম কি বাবা তুমি হলো চলো আমরা বাজার করে নিয়ে আসি তোমারে নিয়ে। তারপরে ও একটু মাছ বাজার তো করতে পছন্দ করে। আর এদিকে বড় মনু কিন্তু গাড়িতে উঠে গেছে, ও রওনা করে দিয়েছে। এবার ওরে রওনা করে দিয়ে আসার পরে ছোটটারে নিয়ে ওর বাবা চলে যাচ্ছে এই যে বাজার ঘাটে। আর আমিও যাচ্ছি প্রথমবারের মতন। আমি এর আগে এরকম হাটেতে বাজার সদাই করিনি, তা হলো আমি ওর বাবারে গেলাম কামুকতালি যাই। আর এটা হলো শুক্রবারে মেলা সকালবেলা, ওই জন্যই বাজার সদাই সব কেবল আসতেছে। বাজার সদাই মানে কি সব মালপাতি সব আসতেছে, ভ্যান ঠ্যান দেখতেছি বাজারের মধ্যেই। তারপরে যাচ্ছি তো যাচ্ছি, তারপরে চারিদারে তো শাক সবজি একদম তরতাজা, কি যে সুন্দর লাগছিল দেখতে। এদিকে কিন্তু ভিড়ও আছে। এদিকে কোনো কোনো জায়গায় যে গাজর টমেটো গুলো এত সুন্দর পাকা মতো উঠে গেছে মেলা আগেই। আর এদিকে মাছ দেই জুড়ির মধ্যে লাফাচ্ছে, মনে আছে কি যে জুড়ি গান উল্টে পড়ে যাবে। তারপরে এদিক তো বিভিন্ন রকমের মাছ আছে। তা মাছগুলো কিন্তু দেখতে ভালো লাগছিল, জলের মধ্যে লাফালাফি করছিল। আর এদিক দিয়ে কি একটা মাছ ফ্লোরে লাফালাফি করতেছে, ওই যে ওর মধ্যে লাফায় এসে বাইরে এসে পড়েছে। দেন একদম এত তরতাজা মাছ, এদিকে সব মাছ টাছ সব আসতেছে। বললাম না যে কেবল সব কিছু নিয়ে আসতেছে। আর আমরা মেলা সকালেই গেছি। আর এদিকে রুই কাতলা ইলিশ সব কিছু আছে, চিংড়ে টিংড়ে মানে বিভিন্ন প্রকারের মাছ আছে আর কি। আর এদিকে কিন্তু এই যে সব থেকে বড় কাতলা, তা কাতলা আর নেবো না, আমি মনুর বাবারে করলাম। মনু হলো মানে ছোট মনু খাসি মাংস খাতি পছন্দ করে, আর এদিকে ইলিশ মাছটাও খাতি পছন্দ করে। তাই করলাম যে তাহলে দুই রকমের এই জিনিসই নেওয়া, অন্য কোনো মাছ টাছ আজকে আর নেওয়া হবে না। তাই হলো ইলিশ মাছ নেবো আর এদিকে খাসির মাংস নেবো। তাই হলো এই যে তারপরেও একটু ভাবতেছি কি একটু মাছ টাছ ভিডিও করে। এদিকে দেখি ইলিশ মাছের দাম দর চলতেছে। তাই একটা ইলিশ মাছ নিতে চাচ্ছিল, তো আমি বললাম একটা ইলিশ মাছ না দুটো ইলিশ মাছ নাও। আর এদিকে মনুর বাবা তো ভিজে গেছে পুরো মাছের জল ছিটে লেগে, কারণ মাছ যে পরিমাণে লাফালাফি করতেছে মাছটা দেখতে যেই ও তো পুরো ভিজে একেবারে নাজেহাল অবস্থা। এদিকে যে দুটো ইলিশ নিয়ে নিলাম, নিয়ে ঠিয়ে আমরা এখন চলে যাব খাসির দোকানে। তারপরে আনতে যে একটু খাসির মাংস নেব, নিয়ে ঠিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর এদিকে কিন্তু ইলিশ মাছ দুটো নেওয়া হয়ে যাচ্ছে। আর ইলিশ মাছ দুটো কিন্তু বেশ ভালো ছিল, আর খাতি একদমই মানে মানে ফ্রেশ ছিল, কি মানে স্বাদ ছিল মাছটাই আর কি। আর এদিকে তো চিংড়ি মাছের হাট, এদিকে চিংড়ি মাছ তো ভরপুর, কিন্তু চিংড়ি মাছ নেবো না, চিংড়ি মাছ তো আমি খাই না এমনিও, ওই জন্য চিংড়ি মাছের প্রতি খরচ নেই। মনে একটু চিংড়ি মাছ নিতে চাচ্ছিল, তা বললাম আজকে চিংড়ি মাছ নিতে হবে না, আর একদিন এসে নিবানে। তারপরে এদিকে মাছের মধ্যে না একটা 10 কেজি ওজনের একটা গিরাস কাপ আছে, তা উনি আবার একটু টাইনে দেখাচ্ছিল, দেন কি বড় সাইজের মাছ। অবশ্য ওর বাবা মাছ টাছ কাটাই ঠাটাই নিয়ে যায়, তো ওই জন্যই অত বড় সাইজের মাছ অত দেখা হয় না, কারণ হলো কাইটে নিয়ে গেলি তো। আর আজ তো তার মতন এরম দেখতে যে আনন্দ সেটা তো আর পাওয়া যায় না। তা যাই হোক এদিকে কিন্তু পছন্দ মতন খাসির মাংস নিয়ে আসছিল। আর আমাকে যেটুক যা লাগবে সেটুক তাই নিয়ে নিছি, তাই নিয়ে হলো খাসির মাংস কাটে দিছিল। আর বলছিল যে কোনটুক কোনটুক নিবা, ইনি আবার খুবই ভালো, মানে জানতে যেটুক নেওয়া লাগে সেটুক কানিক দিয়ে দেয় পছন্দ মতন। তা যাই হোক এই যে ছোট মনু আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সেটা আমু দাঁড়ায় দাঁড়ায় কিন্তু আমার ছোট মনুর পাশে দাঁড়ায় দাঁড়ায় কছে মা দাদা কি পৌঁছে গেছে। আমি এবার কছি দূর পাগল, দাদা কি এত তাড়াতাড়ি পৌঁছায় নাকি, হ্যাঁ একটুখানি তো সময় লাগবেই। তারপরে ও ভাবতেছে যে সারাদিন যে কি করে ও সময় কাটবে না, তা অবশ্য সমস্যা নেই, সারাদিন ওর বাবার সাথেই করবে, কারণ শুক্রবার ছুটির দিন ওর বাবা সারাদিনই বাড়ি থাকবে বলে একটুখানি মানে সমস্যাটা কম হবে। তা যাই হোক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।